প্রিয় দর্শক বন্ধু, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিও টপিক হচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে ভূমি মন্ত্রণালয়। তো তারিখটা দেখতে পাচ্ছেন 30/12 1432 বঙ্গাব্দ, 14 সেপ্টেম্বর 2025। তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে, ভূমি মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত নির্ভরযোগ্য শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেলে 2015 11-20 গ্রেডভুক্ত নিমুক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্ব প্রতিক্রিয়া বর্ণিত শর্তে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইট মিনল্যান্ড.টেলিটক.com বিডি আবেদনের পত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইনে আবেদন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে থাকে, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে আরেক ভাই বোনের ভিডিওটি কাজে আসতে পারে। তো ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখবেন। তো চলুন, আপনাদের পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সবগুলো আপনাদের বিস্তারিত বলবো। পদের নাম ও জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড ও বেতন স্কেল: হিসাবরক্ষক গ্রেড 12, বেতন স্কেল 11,300 থেকে 27,300। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার তফসিল 3 অনুযায়ী গঠিত পরীক্ষার উত্তীর্ণ। 2 নম্বরে বলা আছে সিট মধ্যাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। আসন সংখ্যা হচ্ছে 9টি। কোনো যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, স্টার লিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 77 এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30, বাংলায় 25, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড 13, একটি। আসন সংখ্যা একটি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সার্থক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এবং মধ্যাক্ষরে প্রতি মিনিটে বাংলায় এত শব্দ লাগবে। শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। 4 নম্বরে বলা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,450। আসন সংখ্যা 60টি। তো এটা তো একই বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা। তারপরে বলা হচ্ছে ক্যাশ সরকার গ্রেড 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, একটি। আসন সংখ্যা: কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা তফসিল 3 অনুযায়ী গঠিত পরীক্ষায় উত্তীর্ণ। তো তারপরে বলা হচ্ছে 6 নম্বরে ফটোকপি অপারেটর গ্রেড 18, বেতন 8,800 থেকে 21,310। আসন সংখ্যা একটি। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালায় তফসিল 6 অনুযায়ী গঠিত পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম হচ্ছে পদের পদের নাম জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী গ্রেড এবং বেতন স্কেল 2। 7 নম্বরে অফিস সহায়ক গ্রেড 20, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা হচ্ছে 14টি। কোনো শিক্ষাগত যোগ্যতা: কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার তফসিল 6 অনুযায়ী গঠিত, উত্তীর্ণ। আবেদন ফর্ম পূরণ পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1/9/2025 খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা: সকল পদের প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। 2 ও 4 নম্বর ক্রমিক বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত ছকের 1 ও 5 নং ক্রমিকের শূন্য পদ পূরণে মন্ত্রণালয় বিভাগ সমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 অনুসরণ করা হবে। ক্রমিক 2, 4, 6 এবং 7 শূন্য পদসমূহ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত 2020 ও 3 নং ক্রমিকের শূন্য শব্দ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। তারপরে বলা হচ্ছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ করতে সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিতে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কৃতিত্ব প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। শূন্য পদসমূহের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না।
5 নম্বরে বলা হচ্ছে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখের পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। 6 নম্বরে বলা হচ্ছে এক জেলায় বাসিন্দা অন্য জেলায় বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। 7 নম্বরে বলা হচ্ছে আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। 8 নম্বরে বলা হচ্ছে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে অন্য অন্যান্য সনদপত্র অনাপত্তি পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদন দাখিলকৃত সকল সনদ এবং প্রবেশপত্র সত্ত্বেও এক সেট ফটোকপি দাখিল করতে হবে। সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্র সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে। তারপরে হচ্ছে বিভিন্ন কোটা আবেদনকারী প্রার্থীদের যত কর্তৃপক্ষ নিকট হতে সনদ প্রত্যয়ন অনাপত্তি দাখিল করতে হবে। বিভাগীয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তি পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। উক্ত তথ্যসমূহের ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক বিষয়গুলি প্রতিপাদন করা হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বিজ্ঞপ্তি চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল অসম্পূর্ণ পাওয়া গেলে সেই ভুয়ো প্রমিত হলে কিংবা পরীক্ষার নকল বা অনুপস্থিত অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীতা বাতিল করা হবে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য জাল কাগজপত্র প্রতিষ্ঠিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীদের পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তী যে কোনো সময় প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান হলে উক্ত বক্তব্য সাপেক্ষে আবেদনকারীকে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা গেজেট ভারতীয় তালিকার লাল মুক্তি বার্তা নম্বর, সাময়িক সনদের নম্বর ও তারিখ বা বামুর সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল, পৌরসভা, মেয়র কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তি বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নথিকে স্তনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিধিত হবেন না। নিয়োগ সরকারি প্রচলিত বিধিবিধান ও কোটা নীতি অনুসরণ করা হবে এবং পরবর্তী সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারীর কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণের সংক্রান্ত নিয়মাবলী এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। পরীক্ষার অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 17/9/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা, অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 7/10/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে উইসার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনের প্রার্থী রঙিন ছবি দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর দৈর্ঘ্য 300 প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB। অনলাইনে আবেদন পূরণকৃত তথ্য যাচাই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইন পূরণকৃত আবেদনের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS পূরণের নিয়মাবলী আশা করি সবাই যারা চাকরিজীবী ভাইয়েরা আমার চাকরি খুঁজতে সবাই এই বিষয়টি জানেন কীভাবে আপনারা আবেদন করবেন, এটা আর বললাম না। তারপরে বলা হচ্ছে যে নিজে করবেন, যে কোনো বিজ্ঞপ্তি নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম উক্ত কাজটি সম্পূর্ণ করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। প্রথমে SMS মিল্টন স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এক্সাম্পল মিল্টন ABCD রিপ্লাই অ্যাপ্লিকেশন নাম, টাকা, চার্জ সব কিছু এখানে দিতেও বলা আছে। স্পেস লিখে সেন্ড করতে হবে এত নম্বরে। রিপ্লাই কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি মিললেন অ্যাপ্লিকেশন ফর পোস্ট নেম উইসান আইডি এত। প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি ঈদের নিম্নক ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীকেই যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধায় উক্ত নাম্বারটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS পরিত উইসার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। শুধুমাত্র টেলিটক প্রিপেড নাম্বার মোবাইল ফোন থেকেই প্রার্থীগণ নিম্নলিখিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ উইসার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার
পুনরুদ্ধার করতে পারবেন উইচার আইডি জানা থাকলে। অনলাইনে আবেদনের এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যমকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতিপক্ষ দায়ী থাকবে না। পত্রিকা ছাড়াও